আসসালামু আলাইকুম। হাবুট এবং নাবুট এই দুইটা, হাবুট কেন দিবেন, নাবুট কেন দিবেন, সেই দুইটার বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো। নাবুট হচ্ছে বাংলাদেশে যারা শান্তি চায় না তাদের জন্য নাবুট। বাংলাদেশের যত নিচে ডাইবা যাইতে পারে তারা বলবে নাবুটের পক্ষে। যারা স্বৈরাচার, দুর্নীতিবাজ, সন্ত্রাস, তারা নাবুটের পক্ষে। আর হাবুটের পক্ষে হচ্ছে বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হবে, সেই সরকার এক থেকে দুইবার নির্বাচন করতে পারবে, দুইবারের বেশি নির্বাচন করতে পারবে না। মন্ত্রিত্ব পাওয়ার পরে নিজস্ব ব্যক্তিগত কোনো আইন তৈরি করতে পারবে না। সরকারের রুলস অনুযায়ী যে আইন থাকবে সেই আইন থাকতে পারবে। বাংলাদেশের রাষ্ট্রপতি দলীয় কোনো লোককে বানাতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট এবং কি প্রধান বিচারপতি এই দুইজনতে একজনকে রাষ্ট্রপতি বানাতে পারবে। রাষ্ট্রপতির মেয়াদ সরকারি ভাষ্য অনুযায়ী 2 বছর থাকতে পারে বা 5 বছর, এরকম নির্ধারিত টাইম হতে পারে। আর বাংলাদেশে অল্প বিদ্যা ভয়ঙ্কর রূপ নেওয়া, এরা রাজনীতি করতে পারবে না। যারা এই ইন্টারমিডিয়েট পাস করছে তারা রাজনীতি করতে পারবে। এর নিচে যে দিয়ে পড়ালেখা করছে না, মূর্খ মানুষে কোনো রাজনীতি করতে পারবে না। যার বাপের 10 বিঘা জমি আছে সে রাজনীতি করতে পারবে। ওকিন্নি ফকিন্নি রাজনীতি করতে পারবে না, কারণ এটি রাজনীতির মাঝে নামলে পেটনীতি করব, মানুষের ক্ষতি করব, এরে হেরে মামলা দিয়া ভয়ভিত্তি দেয় টেয়া কামাইব। এই হাবুটের সংবিধান হয়েছে এটা। এরপরে আঙ্গুল ফিল্লা কলা গাছ হয়ে জায়গা সুদখুর ঘুষখুর, তারা মসজিদের কোনো সভাপতি হইতে পারবো না। এরপরে এই মসজিদের ইমামকে সরকারি সম্মাননা দেওয়া হবে, প্রত্যেকটা মসজিদের ইমামকে সম্মাননা দেওয়া হবে সরকারিভাবে। এবং ক্লাস 1 থেকে 9 পর্যন্ত ছাত্রদেরকে সরকারি ব্যবস্থায় পড়ালেখা করাবে সরকার। এ হচ্ছে হাবুটের পক্ষে। এখন আপনি কাকে ভোট দিবেন, হ্যাঁ দিবেন না না দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কোয়া আমি কয়ে দিছি। ভালো থাকবেন।